আলহামদুলিল্লাহ। আমি তো আল্লাহ তাআলার রহমতে প্রতিনিয়ত রোজা রাখতেছি। এখন আমার রোজা রাখার পর আমার রোজার যে একটা উপকারিতা আছে, সুফল আছে। আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। কি দিবেন? এত কষ্ট করে রোজা রাখতেছি। কি পুরস্কার পাবো আমরা? এ তো অনেকটা চিন্তার কথা। যাই, আজকে হুজুরের কাছে যেতে হবে। হুজুরের কাছে গিয়ে এই বিষয় নিয়ে জানতে হবে। জেনে শুনে আমল করা ভালো। আমলের ভিতর মন বসে। যাই, হুজুরের কাছে যাই। হুজুরের কাছে গিয়ে এই বিষয় নিয়ে ভালো করে জানতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি আপনার খোঁজে যাইতেছিলাম। আপনাকে খুঁজতেছি আমি। আচ্ছা বসো। আচ্ছা আমি বসতেছি। বসো। তা কেমন আছো? যাক আলহামদুলিল্লাহ হুজুর। আপনার দেখা হয়ে আমার অনেক ভালো হলো। আমি আপনার খোঁজে যাইতেছিলাম। জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি ভালো আছি। তা কথাটা হলো কি হুজুর, আমরা যে এত কষ্ট করে রোজা রাখতেছি, রোজা রাখার পর আল্লাহ তাআলা আমাদের কি কি পুরস্কার দিবেন, রোজা রাখালে আমাদের লাভটা কি, আমি তো ঠিক জানি না হুজুর। আপনি যদি একটু কোরআন হাদিস দিয়ে বলতেন তাহলে আমার উপকার হইতো হুজুর, আমল করতে ভালো লাগতো। আপনি একটু বলেন দয়া করে হুজুর। আচ্ছা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। রোজা আসতো না? জি হুজুর, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি সবগুলো রোজা দিতেছি। দোয়া করিয়েন। আচ্ছা তাহলে শোনো, যখন একজন রোজাদার সারাদিন রোজা থাকার পর ইফতার সামনে নিয়ে বসে বসে থাকে কখন আজান দিবে, আজান দিলেই সে খাবে, তার আগে কিন্তু কখনো খায় না রোজাদার। এই দৃশ্যটা দেখতে আল্লাহ তাআলা এত ভাল লাগে। আল্লাহ তাআলা বলে, যদি কোনো ব্যক্তি ওই সময় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে দোয়া করে, আমার কাছে হাত তুলে কাঁদে, আমি তার দোয়া কবুল করে নেব। রোজা থাকার একটা সুফল। এরপর যে ব্যক্তি রোজা রাখে তার মুখের দুর্গন্ধ জান্নাতের সুগন্ধ হিসেবে ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি হয়ে যাব বা আমি নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের হয়, আমাদের আর কোনো কিছু প্রয়োজন আছে, কোনো কিছু দরকার আছে? আমার তো মনে হয় না কিছু দরকার আছে। কি বলো? আর একটা পুরস্কার হইতেছে যে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। স্পেশালি শুধু রোজাদার ব্যক্তির জন্যই রাইয়ান নামক দরজা তৈরি করেছেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি একবার রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, তার সারা তৃষ্ণা মিটে যাবে। আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি রোজা রাখবে পৃথিবীতে, তার যত তৃষ্ণা ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে এবং ওই রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকার পর আর তার কোনো তৃষ্ণা থাকবেই না। সুবহানাল্লাহ। এবং বিজ্ঞানীও প্রমাণিত যে যে ব্যক্তি রোজা রাখে তার অনেকগুলো অসুখ বিসুখ দূর হয়ে যায়। গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত কিছু দূর হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এবার রোজা রাখো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করো এবং কদরের রমজানের শেষ দশকে কদর তালাশ করো। কদর যদি পেয়ে যাও তাহলে তুমি হাজার বছরের চেয়ে উত্তম ইবাদত করতে পারবে। একটা ইবাদত করলে হাজার বছরের ইবাদত করার সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, তা আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও। আমি যাতে আমল করতে পারি, ইবাদতবন্দি করতে পারি, আর সারা পৃথিবীর মানুষ যাতে ইবাদতবন্দি করতে পারে, তার জন্য দোয়া করবা সবসময়। তুমি মানুষের জন্য দোয়া করলে সেই দোয়াটা তার জন্য কবুল না হলেও তোমার জন্য কবুল হবে। এটা আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার ভাইয়ের জন্য কবুল না হলেও তোমার জন্য কবুল হবে ইনশাআল্লাহ। তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষ যদি দেখতে পারে বুঝতে পারে। আর রমজান মাসে বেশি বেশি ইবাদতবন্দি করবেন। রোজা আল্লাহ তাআলার জন্য, এর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ।